আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি শবে বরাত স্পেশাল একটা হালুয়ার রেসিপি দেখাবো। এটা হচ্ছে মিষ্টি আলুর হালুয়া। এটা কিন্তু খুব সহজ তৈরি করা, তবে সহজ হলেও খেতে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে। আর আমরা তো চাই সবসময় নতুন কিছু করার জন্য এবং নতুন কিছু খাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। মিষ্টি আলুর হালুয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি মিষ্টি আলু নিয়েছি। সুন্দর করে এগুলোকে আগে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছিলে নিচ্ছি একটা পটেটো ফিলারের সাহায্যে। ভালো করে এগুলোকে আমি সবগুলো ছুলে নিচ্ছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়ে এখন আমি এখানে কিছুটা পানি নিয়েছি। এই পানির ভিতরে কেটে কেটে ছেড়ে দিব। অর্থাৎ অবশ্যই আলুগুলোকে কাটার পরে কিন্তু পানিতে ছাড়তে হবে, তা না হলে কালো হয়ে যাবে। আমি ছেড়ে দিলাম, সবগুলো কেটে নিচ্ছি, কেটে পানির ভিতর ছেড়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে কষলে কষলে 2-3 বার ধুয়ে নিব। ধুয়ে নিয়ে চুলোতে চলে আসলাম, দিয়ে দিলাম হাঁড়িতে। আলুগুলোকে সব দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এই আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 3 কাপ পানি যথেষ্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন একটু নেড়ে দিচ্ছি। চুলোটাকে জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ জাল করতে হবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। এখন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলাম। আর আলুটা এখন আমি নামিয়ে নিব। একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটাকে ঢেলে নিচ্ছি আমি একটা বোলের ভিতর। গরম গরম অবস্থায় আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করে নিলাম একটা ম্যাশারের সাহায্যে। আপনি চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, তবে গরম অবস্থায় কিন্তু চটকাতে পারবেন না হাত দিয়ে। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ ঘি। অবশ্যই এটা ঘিতেই করতে হবে, তেল দিয়ে করলে ভালো হবে না। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, 4টা এলাচি, 4 থেকে 5টা এলাচি দেওয়া যাবে এখানে। একটু নেড়ে দিচ্ছি। স্মেল বের হলেই আমি আলুটা দিয়ে দিব। একটু হালকা করে ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কুচি। একটু 2 মিনিটের মতো ভেজে নিয়ে নারকেলটাকে দিয়ে দিচ্ছি আলুটা। ম্যাশ করা আলুটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে করে সুন্দর করে আমি চিনিটাকে এখানে মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে। আর অবশ্যই ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে বেশি দিলে বেশি স্বাদ হবে। আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফুড কালার, রেড ফুড কালার। এটা আপনার পরিমাণ মতো আপনি দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেস্তা কুচি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা একটা ডোয়ের মতো হয়ে আসতেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু নামানো যাবে। যতক্ষণ না ডোয়ের মতো না হয় ততক্ষণ নামানো যাবে না। এটা কিন্তু একটা ডোয়ের ফন্ডে চলে আসছে। আমি একটা ট্রে নিয়েছি। ট্রেতে কিছুটা ঘি আমি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা দিলে ভালো হবে। আর আমি হালুয়াটা এখন ঢেলে নিচ্ছি ট্রেতে। ঢেলে নিয়ে এখানে আমি সেট করে নিব। একটা প্যাচুলার সাহায্যে চেপে চেপে সুন্দর করে সেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি উপর দিয়ে। এটা দেওয়ার ফলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি কাজু। কাজুটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দেওয়ার ফলে কিন্তু ভালো লাগবে। এখন এটা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখা যাবে, তবে আমি ভালো করে ঠান্ডা করে ফ্রিজে রাখবো ঘন্টাখানেক, তারপরে পরিবেশন করে দেখাবো। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটাকে
সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। আগে সাইডটা কেটে একটু সমান করে নিচ্ছি। একটা স্কেলের সাহায্যে কাটছি যাতে জানে খুব সুন্দর কাটাটা হয়। আপনি চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। এটা যে যার মতো করে কেটে নিতে পারেন। আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, একটা ছুরি দিয়ে আবার কাটছি। দেখুন আমার হালুয়াটা কিন্তু রেডি। কত সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।